এখন আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করব। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী আজ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এবার আমাদের বিজয়ের 50 বছর পেরিয়ে 51তে পদার্পণ করলো। রক্ত ঝরা সংগ্রামের পথ বেয়ে এসেছিল স্বাধীনতা। মুক্ত আকাশে উড়েছিল লাল সবুজের ঝান্ডা। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ 1971 সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। মহামুক্তির আনন্দঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করেছিল। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেই কোশেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ। অবশেষে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন হচ্ছে 16ই ডিসেম্বর। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। সেই সব বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আমাদের বিজয় দিবসের কবিতা এবং বিজয়ের গান। এখন আমাদেরকে বিজয়ের গান শোনাবেন জুলিয়ান রোজারিও। উনি এক সময় বাংলাদেশ বিটিভি এবং বেতারের শিল্পী ছিলেন। ডালাসে বসবাস করছেন প্রায় 10 বছর ধরে। বিভিন্ন অনুষ্ঠানে উনি ব্যান্ড সঙ্গীত করেন। অত্যন্ত, আমি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী জুলিয়ান আসবেন এখন আমাদের জন্য কিছু বিজয়ের গান নিয়ে। থ্যাংক ইউ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় লেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় লেগে রই। আমি বাংলায় মাটি উন্নতি করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে গিয়ে করি বাংলায় শিক্ষা।
বাংলায় আমার দৃপ্ত স্লোগান, দীপ্ত ধ্বনি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, দীপ্ত ধ্বনি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি পারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি পারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। এসে 13 নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার কৃষ্ণার জল দীপ্ত শ্রেষ্ঠ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় আমার কৃষ্ণার জল দীপ্ত শ্রেষ্ঠ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে মায়া ভরা বাংলায় ছুটে যাই। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এখন বিজয়ের কবিতা নিয়ে আসবেন আমাদের নবনির্বাচিত সভাপতি চুন্নু-জামান। উনি বাংলাদেশে বিভিন্ন সময়ে কবিতা আবৃত্তি করে পুরস্কৃত হয়েছেন। চুন্নু-জামান। আসসালামু আলাইকুম। বিজয়ের মাস ডিসেম্বর মাস। আমরা 51তম পর্ব পালন করেছি বিজয়ের। কনকনে এই রাতে আমি আজকে যদি এখানে কোনো মুক্তিযোদ্ধার সন্তান, কোনো মুক্তিযোদ্ধা, কোনো শহীদ পরিবারের সন্তান থাকেন, তাহলে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমার কাছে আজকে রয়েছেন একজন শহীদ পরিবারের সন্তান, যিনি 71-এ অত্যন্ত ছোট ছিলেন। ওনার মাকে হারিয়েছেন আমাদের লুৎফুন ভুইয়া হেনা। আমি হেনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমার এই কবিতা হেনাদের মতো একজনকে নিয়ে, বিজয়ের কবিতাটা। নামটা হেনা না, কিন্তু হেনার মতো যে স্বজন হারিয়েছে, যে তার মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, এই ধরনের একটি কবিতা।
আমার কবিতার নাম কবিতা সন্ধ্যার কবিতা। এক কবিতা সন্ধ্যায় কবিতা এসে বলল, আমি আবৃত্তি করব। আমি বলবো আমার পূর্বসূরীদের কথা, আমি বলবো আমার পিতার কথা। কবিতা বলতে বলতে নিজেকে হারিয়ে ফেলে থোকা থোকা বেদনার গভীর আধারের কোনো এক ক্ষুদ্র আরশিতে সেদিনের হৃদয়ে লালিত জীবনের স্বপ্নগুলো আশাহীন অব্যক্ত বেদনায় বুক ছিঁড়ে আর্তনাদ করে তার মুখ থেকে কান্না হয়ে বেরিয়ে আসে বড়ই অস্থিরতায়। কবিতা শোনায় প্রত্যাশন্ন প্রলয় সন্ধ্যার সর্বনাশার কথা, মুখের বেথুর নিষ্ঠুর এক চাপা ব্যথা। লজ্জা অপমানে আর্থিতে জমাট বাঁধা কষ্টের জ্বালায় দম বন্ধ হওয়ার কাহিনী, হৃদয়ের মণিকোঠায় ব্যাখ্যাহীন অবজ্ঞা ঘৃণা আর নির্মম কোঠারাঘাতে আজও ঝরছে অজস্র রক্ত বিম্বিসারি অবিনীর ধূসর প্রান্তরে। সে প্রমিত বাংলায় আবৃত্তি করেই চলে, আমি খুঁজে ফিরি আমার বাবার নিঃস্বার্থ দেশপ্রেম। বাংলার বুকে অন্তহীন হত্যালীলার বিভৎসতা দেখে পৃথিবীর সমস্ত বাঁধার প্রাচীর ভেদ করে নিদ্রাহীন হতাশায় স্বপ্ন ভরা চোখে খুঁজে ফিরি অদম্য ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা। কবিতা সগর্বে বলতেই তাকে আমার আটপুর মায়ের যুদ্ধে অংশগ্রহণের কথা। মমতাময়ী মায়ের যে রেশম হাতের কোমল স্পর্শে অবারিত শান্তির ফল্গু দ্বারা বয়ে যেত, যে হাতে রান্না হতো সুস্বাদু খাবার, সে হাত আজ ছুঁড়ে মারে গ্রেনেড। ডাকাতিয়া নদীতে বজ্র কঠিন শপথে আমার মায়েরা দুর্নিবার রাইফেল দিয়ে রুখতে হবে শত্রুকে, দ্রৌপদী যোদ্ধাদের দৃঢ় অঙ্গীকার। সে শোনাতে তাকে দুঃসাহসী নারী শিশির কণা বিথিকা বিশ্বাসের পাকিস্তানি সৈন্যদের গানবোট গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়ার বীরত্ব গাঁথা কাহিনী। এক একজন সেতারা বেগম, শিরিন বানু মিতিল, আশালতা তারামন কিংবা কাকুন বিবির স্টেন গানের ইস্পাতের টিগারে আঙুল বোলাতে বোলাতে দুঃসাহসিক অভিযান। আমার 18 বছরের ভাইয়ের যুদ্ধ জয়ের গল্পের সোপান। তেজোদ্দীপ্ত যুবকের উদ্যত রাইফেল, বারুদের অবিরাম গন্ধ আর বালির রক্ত শ্রুতির তলায় অবিমিশ্রিত জমা হয়ে আছে সেদিনের সেই ভয়াবহতা। কবিতা গভীর বোধ শক্তি উচ্চারণে বিলাপ করে মহাকাশের ছেঁড়া বুক হতে এখনো শুনতে পাই শেষ বিকেলের রোদে অবিনাশী মুক্তির চিহ্নমালা। আকাশে ছড়িয়েছে রাঙা গোদুলির আবা, দেখতে পাই সাহসী প্রতিরোধের পদধ্বনি, চারপাশের শব্দময় দুপদ্দনির বিজয় রাগিনী। জেগে উঠে প্লাবন ভূমি, উত্তরের জনপদ অনেক রাত পর। পূব আকাশে উদিত হয় রক্তিম সূর্য, বিজয় উল্লাসে স্বপ্নীল বাংলাদেশ। ধন্যবাদ। আমি শহীদ কন্যা হেনা, আপনাদের আজকে 16ই ডিসেম্বরে সবার প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগে আমরা বাংলাদেশ পেয়েছি। মাটির একটা স্তর কিন্তু 31 লক্ষ শহীদের রক্ত। তা আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি আমাদের এই আত্মত্যাগটাকে আপনারা স্মরণ করবেন এবং আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে হলেও বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার অর্থনীতিতে অবদান রাখবেন। দেশকে কোনোভাবেই ভুলে যাবেন না। আপনাদের পরের প্রজন্ম ছেলে মেয়ের কাছে অবশ্যই বাংলাদেশের কথা বলবেন। বাংলাদেশকে নিয়ে যেন তারাও স্বপ্ন দেখে, বাংলাদেশকে যেন তারা অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশ যেন সব সময় ভালো থাকে, এই কামনা রইল। থ্যাংক ইউ।
এখন আমরা ভার্চুয়ালি আরেকজনকে জয়েন করাতে সমর্থ হয়েছি। উনি হচ্ছে আমাদের চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ সেন্ট্রাল কমিটির ফাউন্ডিং এক্সিকিউটিভ মেম্বার ফ্রম জর্জিয়া, সরওয়ার কামাল। বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল জোয়ার খোলা। কে রোধে তাঁর বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সংযুক্ত সুধীমণ্ডলী, পঠিত নির্মলেন্দু গুণের পংক্তিটির সেই কবি আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে সকলকে সশ্রদ্ধ সালাম ও বিজয় মাসের শুভেচ্ছা জানাই। রায়হান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অভিষেক কর্মে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমার টেক্সাস অঙ্গরাজ্যের প্রাক্তনী ভাইদের এবং বন্ধুদের সাফল্যে ও গর্বে আজ আমিও গর্বিত। টেক্সাস চ্যাপ্টারের নবগঠিত সভাসদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের জন্য আমার প্রার্থনা আজ শুভ শক্তির শুভ উদ্বোধন হোক। আশা করছি আপনারা আমাদের জন্য, অর্থাৎ অন্যান্য সকল অঙ্গরাজ্যের অ্যালামনাইদের জন্য ধ্রুবতারার মতো সারথি হয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।
ছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, রক্তে তারে জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে বছরে ভিন্ন পথে যেতে বলিস না, তোরা দে সে মাটি আমার অঙ্গে মাটিয়ে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্মী সেনা, দে তোরা দে সে মাটি আমার অঙ্গে মাটিয়ে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্মী সেনা, দে তোরা দে সে মাটি আমার অঙ্গে মাটিয়ে আচ্ছা, আমি তো স্বাধীনতার গান, স্বাধীনতা অনুষ্ঠান আমি একটা ব্যান্ড টাইপের গান গাচ্ছি। রেল লাইনের গতিতে জন্মেছিল একটি ছেলে, মাতার কাঁধে ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মাতার কাঁধে ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। আপনারা হাতটা না দিলে বুঝবো না আসলে গানটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা। থ্যাংক ইউ। কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে, কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে, মাতার পাশে বসিয়েছে আমার বাংলাদেশ, বাংলাদেশ, সবাই প্লিজ, বাংলাদেশ, বাংলাদেশ। কত মায়ের ছোঁয়াজ নয়নে, কে তা মোছাবে বাংলা বলে, কত মায়ের ছোঁয়াজ নয়নে, কে তা মোছাবে বাংলা
চলে যায় ফিরে আসে আমার বাংলাদেশ 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 রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল মাথার কাজে ছেলেটি মরে গেছে হায় আমার বাংলাদেশ 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 ধন্যবাদ। আমরা এখন আবার গানের পর্যায়ে চলে যাচ্ছি। এই গানের পরে সবার শেষে সামিনা চৌধুরী ওনার পুরো গ্রুপ নিয়ে জয়েন করবে বাংলাদেশ থেকে। আপনারা সবাই অপেক্ষা করেন। ধন্যবাদ। Thank you.
অডিয়েন্সটা সিলেবাসে কমেন্ট করতে পারবে actually। সব তো দেশের গান, এটা বাংলাদেশের গান। আমি বিদেশি গান বিদেশি গান। মাটিকে ডাকতে হবে। আচ্ছা তসিফ, মন শুধু মন ছুঁয়েছে করবো নাকি? করবো আচ্ছা। ইচ্ছা করতেছে না, মন ছুটছে না। মন ছুটছে না কিন্তু এখানে অ্যাকচুয়ালি আওয়াজ নাই, অডিয়েন্স থেকে মনে হচ্ছে। সো গানটা করার রিজন হচ্ছে it's from Souls. তাহলে একটা সোল They're from Chittagong, so yeah, it's kind of dedicating Chittagong and Souls.
এখন আমাদের সামনে আসবে সামিনা চৌধুরী, সবার প্রিয় শিল্পী, বাংলাদেশের অত্যন্ত ফেমাস আর্টিস্ট সামিনা চৌধুরী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সুদূর আমেরিকাতে সবাই আছেন, আর আমরা বাংলাদেশে বসে আপনাদের সঙ্গে কানেক্টেড হচ্ছি, এই ব্যাপারটাই খুব ভালো লাগছে। তো চাচার সুবাদে প্রায়ই আপনাদের সাথে আমাদের যোগাযোগটা হয়, এটা একটা ভালোই লাগে। রায়হান চাচাকে প্রথমত অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং চিটাগং ইউনিভার্সিটির অ্যালামনাই অনুষ্ঠানে আমি মানে আসতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। তো যাই হোক, আপনারা আশা করছি সবাই ওখানে সেফ আছেন, ভালো আছেন। আমরা এখানে মোটামুটি সবাই ভালো আছি এখনো পর্যন্ত। মানে বাংলাদেশের জার্মানি হোক, চড়াই উতরাই পেরিয়ে, তবুও অনেকে আমরা ভালো আছি, অনেক ভালো আছি। আশা করছি যে এই যাত্রাও আমরা সবাই সেফ থাকতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে কয়েকটি গান শোনাই। প্রথমে অবশ্যই একটি দেশের গান দিয়ে আমি আমার অনুষ্ঠানটা শুরু করি। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন দ্বিজেন্দ্রলাল রায়। চলো।
নদীটা কোথায় এমন ধূম্রপান, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মিশে তারা পাখির ডাকে মনে পড়ে, পাখির ডাকে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার খুঁজি, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো এবার আমি সেকেন্ড গানটা গাই। এই গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি চট্টগ্রামের, এবং সুর করেছেন চট্টগ্রামের পিলু খান। চলো। সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই জানা বেরোয় বাতাস হয় শুধু তোমার জন্যে, সময় যেন কাটে না। চেনা দিনগুলো ভীষণ অচেনা মনে হয়, তুমি কাছে মনে। সুখী দিনগুলো বেদনা বিধুর হয়ে যায়, তুমি পাশে জীবনে। চেনা দিনগুলো ভীষণ অচেনা মনে হয়, তুমি কাছে জীবনে। সুখী দিনগুলো বেদনা বিধুর হয়ে যায়, তুমি পাশে জীবনে।
জীবনে মেঘলা দুপুরে পাইলে তরি তুমি পাশে সময় যেন কাটে বড় একা একা লাগে এই মুখ জোড়া বিরহে বাতাস বহে শুধু তোমার জন্য সময় যেন কাটে থ্যাংক ইউ। আপনাদের ওখানে যেমন এখন রাত, মানে অনেকেরই ঘুম এসে গেছে এরকম, আমাদের এখানে এখন দিন। কিন্তু আপনারা হয়তো মানে ভাবতেও পারবেন না, এখন বাংলাদেশে যেহেতু এই 2 বছর পর অনুষ্ঠান শুরু হয়েছে, তো এত অনুষ্ঠান, প্রতিটা দিন 2-3টে করে অনুষ্ঠান। এবং আপনারা পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার সব ভাইরা, এরা সারা রাত অনুষ্ঠান, মানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান করে সারা রাত আমার জন্য আজকে প্রত্যেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে অনুষ্ঠান করে সকালবেলা পৌঁছে দেখবেন সবার চোখে ঘুম, আমার চোখেও ঘুম, কারণ কালকে আমিও অনেক রাত্রে এসেছি এবং আজকে ভোরবেলা উঠেছি আপনাদের অনুষ্ঠানের জন্য। সবার চোখে ঘুম, আমরা ঘুমাতে ঘুমাতেই গান গাইছি আজকে। তো আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই, আমার সাথে যারা সব সময় আছে আমার পাশে। আমার মানে আমার ডান দিকে, আপনাদের বাম দিকে হবে জিতু, বাজাচ্ছে কস্টিক গিটার, খুবই আমার পছন্দের একজন। তার পেছনেই আছে একটু শিমু, একটু সামনে আসো তুমি, মানে একটু, হ্যাঁ ও হচ্ছে শিমু, ও কিবোর্ড বাজায়। তার পাশেই আছে আলমগীর, ড্রামস ও আছে অক্টোপ্যাডে, এবং তার পাশে সবশেষে আছে রুবেল, ও বেস গিটার বাজাচ্ছে, এবং সবাই ঘুম ঘুম চোখে। তারপরেও মানে ওদের সবসময় তারা স্ট্যান্ড বাই। যাই হোক, এবার কোনটা গাবো বলো? আল্লাহ, আরো ঘুমাই যাবো। আচ্ছা নাকি আচ্ছা, ওকে, আমরা এখন ঘুম কাটানোর জন্য একটা অন্য একটা গান গাবো। কবিতা টবিতা গাওয়া দরকার নেই, ঘুম ঘুম সাধ্য চম্পা আমরা দেখবো না। হ্যাঁ নাকি না, আমার মাঝে নেই সাধ্য সম্পর্ক, আমি দেখো না। আচ্ছা চলো। আল্লাহ, আমার তো খালি ঘুম আসছে। এই গানটি লিখেছে কবির বকুল, শুট করেছে আমাদের সবার প্রিয় এসআই। আমার মাঝে এখন স্বপ্নের সিঁড়ি স্বর্গে
বাহ, দারুণ বাজাল আজকে আলমগীর, আজকে কিন্তু মানে ফ্যান্টাস্টিক বাজাল, অসাধারণ। আর আমি একটু পানিটা খেয়ে আমাদের যে আমাদের সাথে যে তবলা বাজায় সে এতক্ষণে এসছে, মানে ও বেচারা ও ঘুম চোখ খুলতে পারছিল না, ওর হচ্ছে যে ঘুম ঘুম চোখ এই অবস্থা। তোমার চেহারা একটু দেখা দিয়ে যাও, আসল তো বেচারা এখন খুব দুঃখ পাচ্ছে কারণ ও কোনোদিন লেট হয় না। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের গান ভালো লাগছে অনেক। আমাদের একজনই সামিনা চৌধুরী, গান শুনতে থাকুন। বেশি বেশি বলো বাপি, অসাধারণ বাপি বাজায় তবলা, এবং ওর বাজানো যখন ও বাজায় তখন আমার গাজল গাইতে এত বেশি ভালো লাগে। আপনারা হ্যাঁ, আরেকদিন ইনশাআল্লাহ শোনাবো। তা আরেকটা নেক্সট গানে যাই। আজকে আর কোনো মানে একটু তালের গানই গাই, না হলে শুধু সবাই ঘুমায় যাবে আমরা আর কি। চলো এবার গাচ্ছি সাত ভাই চম্পা, আমার গান না, লতা মঙ্গেশকরের গান আমি গাই। চলো এফ মাইনর। চাচা আপনি যে কোথায় বুঝতে পারছি না কিছু, তাই না? হ্যাঁ, তোমার গান সবাই এনজয় করতেছে। হ্যাঁ, এনজয়।
সাজে শুধু কাজের মাঝে সময় দেখে দেখে না সারা দুসারে ও সাত ভাই চম্পা যা করে ও সাত ভাই চম্পা যা করে ও সাত ভাই চম্পা যা করে। তাই আচ্ছা, তো আজকে আমরা শেষ গান গাই। হ্যাঁ, ওখানে থাকলে তো আসলে ভালো লাগতো, কারণ ডালাসের আগের বারও গেছি, যদিও মনে আছে আপনাদের কি জানি ওটার নাম, আমার তো ওখানে গিয়েই ঠান্ডাটা লেগে গেছিল প্রথমবার, কি জানি বলে, পলিনের যন্ত্রণায়। তো এবার সবকিছু ঠিক থাকলে তো আমি চলেই যেতাম, এবং অবশ্যই সাথে করে আমার পিছনের বাহিনীকে নিয়ে যেতাম, 5 জনকে, আমরা সবাই মিলে উড়াল দিতাম ডালাসের পথে। তো যাই হোক, আশা করছি, স্বপ্ন দেখছি যে সবাইকে নিয়ে ওখানে আসবো ইনশাল্লাহ। অবশ্যই আসবো আমরা, হ্যাঁ, এবং আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে সময় কাটাবো, গান হবে। তো আমি গান চাচা, আমি গান শেষ করি। ডালাসের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, এবং যারা অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা, এবং আগাম নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আমাদের কাউকে যেন ওমিক্রন ছুতে পারে না, সবাই যেন সেফ থাকি, সবাই যেন ভালো থাকি। তো ঠিক আছে, শেষ গানটি গাই। গানটি লিখেছেন বাংলাদেশের বরেণ্য কথা শিল্পী কাউসার আহমেদ চৌধুরী, এবং সুর করেছেন বাংলাদেশের সবার প্রিয় লাকিয়া খান, দা ওয়ান অ্যান্ড অনলি। চলো। আমায় দেখো না, এরানো যাবে না, এরাই পাখিরা তুলায় ফেরে না। আমায় দেখো না, এরানো যাবে না, এরাই পাখিরা তুলায় ফেরে না। Thank you.
অনেক ধন্যবাদ। জানি না আপনার কেমন লাগলো। আপনাদের আমাদের আসলে এই সকালবেলায় হঠাৎ করে ইয়েটা খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আসলা। কোনো কষ্ট নেই। আমাদের অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তারপরেও আমরা মোটামুটি তো ওই আমাদের লাইভটা একটু ডিলে আছে তো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, okay. তো ঠিক আছে। এনিওয়ে তোমাকে অনেক ধন্যবাদ। লাস্ট মিনিটে রিকোয়েস্ট করলাম। না না ঠিক আছে। সাউন্ড অফ চাচা করে আপনি ধন্যবাদ দেন আমার সাউন্ড অফ করে দাও না, সাউন্ড অফ করে দাও, সাউন্ড অফ করে দাও। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তোমাকে। লাস্ট মিনিট কালকেই রিকোয়েস্ট করলাম, আজকে গান করলা। না এবং সবাই এনজয় করছে লাইভে, এখানেও সবাই চাচা এনজয় আপনি আমার করছে। পিছনের সবাইকে ধন্যবাদ দেন। এখন ওরাও এই অনেক কষ্ট তোমার করেছে। যারা হেল্প করলো অনেক কষ্ট করে, এই লেস দেন 24 আওয়ার্স ওনারা তোমাকে যে সাহায্যটা করলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. তো থ্যাংক ইউ। তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ মেবি চাচা। আমাদের নেক্সট কনভেনশনে যদি আমাদের এই কোভিড-19 যদি এই অবস্থায় থাকে, আমরা ইনশাল্লাহ কনভেনশনটা করব। হ্যাঁ। তুমি আসবে কনভেনশনে আমি ফ্লোরিডাতে আশা মে করি মাসে। যে তখন আমরা সবাই আসবো চাচা, বুঝছেন? হ্যাঁ, এই ধন্যবাদ। পিছনে সবাইকে নিয়ে কিন্তু আসতে হবে। ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ। ওকে দেন, আল্লাহ হাফেজ চাচা। তো এনিওয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে এখন। জি। আপনারা যারা লাইভে ছিলেন এবং এখানে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে। হ্যাঁ, সামিনা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ চাচা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সামিনা। অনেক এনিওয়ে আপনারা যারা লাইভে আছেন বা এখানে আছেন, আপনারা দেখেছেন আমরা চেষ্টা করেছি ফিজিক্যাল মিটিং এবং ভার্চুয়াল মিটিং একসাথে করার। এখানে অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি আছে, টাইম ল্যাগ আছে, লাইভে অলমোস্ট লাইক 7-8 সেকেন্ডস ডিলে হয়। তো আমরা সব ভুল ত্রুটি করে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ওভারকাম করার চেষ্টা করব। বিশেষ করে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের দুজন এখানকার ড্যালাসের বন্ধু ছোট ভাই হেল্প করেছে, এই ফরাদ ভাই। এই অনেক কষ্ট করেছে লাস্ট অলমোস্ট প্ল্যানিং পর্যায় থেকে এখন পর্যন্ত। তো ওনাকে ধন্যবাদ দিলে তো হবে না, ওনার জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা পুট টুগেদার করেছে। আর আমাদের ছোট ভাই শাহ, জুলফিকার শাহ, মানে মানে কি বলবো, এই ট্রাফিকের মধ্যে স্পিকার নিয়ে আসা, সাউন্ড সিস্টেম ঠিক করা, এসব টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো ওভারকাম করা, ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ ডান আওয়ার বেস্ট। ইনশাল্লাহ উইল ডু বেটার ইন দ্য ফিউচার। আপনারা যারা লাইভে আছেন, এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।